আরে কি হলো? আরে জঞ্জির আলী, তোমার তো রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে রক্ত দেওয়ার ছেলে এসে যাবে। কে রক্ত দেওয়ার ছেলে? ওরে পালাও এখান থেকে, রক্ত দেওয়ার ছেলে এসে গেছে। রক্ত রক্ত রক্ত, যে আমার থেকে রক্ত নেবে না তার রক্ত আমি বের করে দেব। ওরে ভাই কে ওই যে? আরে ভাই বলুন, আপনি চুপ কেন? জঞ্জিরালা ইমাম সাহেব, এই হলো রক্ত দেওয়া ছেলে, যারই আঘাত লাগা দেখে তাকে রক্ত দিয়ে দেয়। আরে ইয়ার, আমার তো পায়ে আঘাত লেগেছে। আরে ওই ছেলেটার তো আঘাত লেগেছে, আর রক্ত দেওয়া ছেলেটা তো ওর দিকে যাচ্ছে। ওই ধর রক্ত। না আমার লাগবে না। নেবে না? নেবে না? ওরে এ তো রক্ত দেওয়া ছেলে, পালাও। কিন্তু ভাই সে এমন করে কেন? জঞ্জিরালা ইমাম সাহেব, আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করছি, আপনি এখানেই লুকিয়ে থাকুন, কারণ আপনার হাতে রক্ত লেগে আছে। আচ্ছা ঠিক আছে যান। রক্ত রক্ত, তাড়াতাড়ি সবাই আমার থেকে রক্ত নিয়ে যাও, না হলে সবার বাড়ি গিয়ে দরজায় রক্ত লাগিয়ে দেবো। ওরে ভাই থামো, বলো তো তুমি কেন সবার হাতে রক্তের বোতল দাও? ভাই ঘটনাটা এমন ছিল, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা যারা ভিডিওতে লাইক করবে তোমাদের মনে আসা সব পূর্ণ হয়ে যাবে। আমি তোমাদের জন্য দোয়া করে দিব। আমার ছোট ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার অনেক রক্ত লাগতো, আমি সবার কাছে রক্ত চাইতাম, কিন্তু কেউ আমাকে রক্ত দিত না। তারপর আমার ভাই রক্তের অভাবে মারা যায়, সেই দিন থেকে আমি কসম খেয়েছি রক্তের অভাবে আর কেউকে মরতে দিব না, তাই আমি সবার হাতে রক্তের বোতল দিই।